বাবা। দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যে কোনো সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক বিশেষ অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন, আবার অনেকেই বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। যে কোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানদের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আবার বাহিরের রূপটা যতটা না শক্ত, ভিতরের অংশটা ততটাই নরম। সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ান। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান, তিনিই হলেন বাবা। বাবা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন, যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি 10 জন মানুষের কাছে মাথা নিচু করতেও একবার চিন্তা করেন না। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে কষ্ট করে যান। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা পায়নি। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রাখে, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। বাবাকে ভালোবাসুন। আজ হয়তো তার সক্ষমতা আছে, তিনি আপনাকে আগলে রেখেছেন, কিন্তু তার দুঃসময়ে আমাদের উচিত তার পাশে থাকা, তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ আমাদের ভালোবাসেন, তিনি হলেন বাবা। বাবা, তোমাকে কখনো বলা হয়নি, তোমাকে কখনো জড়িয়ে ধরা হয়নি, কখনো জড়িয়ে ধরে বলিনি বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি। হয়তো তোমাকে ভয় পাই, হয়তো তোমার শাসন, তোমার কঠোরতায় আমি তোমাকে কখনো নিজ থেকে বলতে পারিনি। তবুও আমি তোমাকে বলতে চাই, একটি বার হলেও তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই, বাবা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি বাবা, আমি তোমাকে ভালোবাসি বাবা।